এসএসসি মামলায় 25,000 চাকরির ভবিষ্যৎ কি? রায় আগামীকাল, অর্থাৎ আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যেখানে জানা যাবে 25,000 চাকরির ভবিষ্যৎ কি। হাইকোর্টে বাতিলের পরেও প্রায় 5,000 উত্তীর্ণকে রক্ষা কবচ সুপ্রিম কোর্টের। বিশেষ ডিভিশন বেঞ্চ করে 6 মাসের সময়সীমা, যেখানে শীর্ষ আদালতের ডেডলাইন মেনেই ফয়সলা, অর্থাৎ আগামীকালই কিন্তু জানা যাবে 25,000 চাকরির ভবিষ্যৎ কি। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্ণবের কাছে যাব। অর্ণব, তোমার থেকে একটু জানার চেষ্টা করব যে নতুন করে নিয়োগের ক্ষেত্রে এই রায় ঠিক কতটা গুরুত্বপূর্ণ। দেখো, নতুন করে নিয়োগ কি হবে, নিয়োগে কোনো ছাড়পত্র দেবে কিনা সেটা পরের প্রশ্ন। তবে 2021 সালের 22শে নভেম্বর যে নিয়োগ দুর্নীতির সূত্রপাত হয়েছিল সিবিআইকে তদন্তভার দেওয়ার মধ্য দিয়ে, সেই ঘটনার প্রায় 3 বছর পর সুপ্রিম কোর্টের দেখানো পথে হেঁটে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ সোমবার সকাল 10:30টায় রায় ঘোষণা করতে চলেছে। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির এই বিশেষ ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করবে এবং গ্রুপ সি, গ্রুপ ডি অর্থাৎ বিভিন্ন বিদ্যালয়ে সেখানকার কর্মচারী নিয়োগ, পাশাপাশি সহকারী শিক্ষক নিয়োগ নবম দশম এবং একাদশ দ্বাদশ, এই 4টে প্রক্রিয়া মিলে প্রায় 25,000 শিক্ষক ঘোষিত শূন্য পদের নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশন। এবং এই 25,000-এর মধ্যে আদালতের আঙিনায় যে কারচুপি বা অনিয়মের অভিযোগ এসেছিল, তাতে ওএমআর-এর কারচুপি হয়েছিল প্রায় 8,163, সংখ্যাটা আর একটু বাড়তে পারে। আর অন্যদিকে যেটা দেখা গেছিল, একটা প্যানেল প্রকাশ করা হলো, অর্থাৎ একটা মেধা তালিকা বার করে এই এসএসসি নিয়োগের প্যানেল প্রকাশের পর মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ হয়েছে এই 4 ক্যাটাগরি মিলিয়ে সংখ্যাটা প্রায় 1,500-এর কাছাকাছি। সব মিলিয়ে এই দুটো নিয়োগ মিলিয়ে দেখা যাচ্ছে প্রায় 10,000 চাকরি আদালতের কাছে এফিডেভিট করে মামলাকারীরা, কখনো স্কুল সার্ভিস কমিশন যারা নিয়োগকর্তা, আবার কখনো এজেন্সি সিবিআই বা ইডি, তারা যে হলফনামা দাখিল করছে, তাতে এই কারচুপির তথ্য সামনে আসছে। 20 মার্চ 2024, অর্থাৎ ঠিক 1 মাস আগে বিচারপতি দেবাংশু বসাক এই মামলার শুনানি শেষ করে তিনি মন্তব্য করেছিলেন, বিচারপতি বসাক, যে এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু আশা করা যায় না। এবং তিনি বারবার বলেছিলেন, মেয়াদ প্যানেল শেষ হওয়ার পরে যে চাকরি, সেই চাকরি কখনোই বৈধ হতে পারে না। 1, 2 দেখা গেছে যে ঘোষিত শূন্য পদ, যেমন দুটো উদাহরণ তোমায় দিই। দেখা গেছে নবম দশমের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ঘোষিত শূন্য পদ বিজ্ঞপ্তি অনুযায়ী 12,905, কিন্তু যে এফিডেভিট জমা পড়ছে মধ্যশিক্ষা পর্ষদে, দেখা যাচ্ছে নিয়োগ হয়েছে 12,964। অর্থাৎ সাদা চোখে দেখা যাচ্ছে কয়েকশো চাকরি বেআইনি। তার জন্য কোনো আইন আদালতের প্রয়োজন নেই, কারণ বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য পদ, তার থেকে নিয়োগ কখনই বেশি হতে পারে না। কাজে সব মিলিয়ে কালকে কি রায় দেয়, সেদিকে যে 25,000 নিয়োগপত্র চাকরির ভবিষ্যৎ ঘিরেই কৌতূহল। ধন্যবাদ অর্ণব।